ওয়েলকাম টু ডিএস একাডেমি। আমি নিয়ে এসেছি যেটা তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এবং 2 নাম্বার এর এইচএস পরীক্ষার বায়োলজির সম্ভাব্য সাজেশন। তবে দেখো, একটা জিনিস বলে রাখি, এমসিকিউ এসএকিউর কোশ্চেন কিন্তু 100% লাগানো যায় না। তবুও আমি বলছি, এটা চ্যানেলে ভিউ পাওয়ার জন্য নয়। এটা বলতে চাইছি কি, এই প্রশ্নগুলো যদি তুমি একটু কষ্ট করে দেখে যাও, জেনেটিক্সের প্রশ্ন একটু অনেকগুলো বেশি লিখেছি, কিছু করার নেই, অনেক বড় চ্যাপ্টার তো। এগুলো যদি দেখে রাখো, আমার মনে হয় 90 থেকে 95% শর্ট প্রশ্ন বা অধিকাংশ শর্ট প্রশ্ন এর মধ্যে পাবে, অধিকাংশটাই এর মধ্যে পাবে। খুব আনলাকি হলে একটা বাদ দিতে পারে, মানে অধিকাংশটাই এর মধ্যে পাবে। তো সময় নষ্ট না করে চলে আসছি আমরা। প্রথমে দেখো, 2 নম্বরের প্রশ্ন যেটা মাল্টিপল অ্যালিল প্লিওট্রপি, এটা দেখে রাখবে। নিওডারউইনিজম একটু দেখে রাখবে। এর মাঝে মাঝে আমি দু একটা হয়তো 2 নম্বরের প্রশ্ন পড়বে, সেটা তোমাদেরকে উল্লেখ করে যাব, একটু দেখে রাখবে। আর একটা জিনিস যেটা বলি, আমরা ইউনিট 2 এর অর্থাৎ জেনেটিক্স এবং ইভলিউশন এই টপিকের আমরা এমসিকিউ এসিকিউ গুলো সলিউশন সহ আলোচনা করব। প্রথমে চলে আসি, সময় নষ্ট না করে একটু স্পিডে বলছি, কারণ তোমাদের নাহলে অনেকটা হয়ে যাবে। এক্সন, ইন্ট্রন, সিস্ট্রন কি? এক্সন মানে হচ্ছে একটা ডিএনএর সক্রিয় অংশকে এক্সন বলি, যেখানে জিন ধারণ করে। একটা ডিএনএর যে অংশে জিন ধারণ করতে পারে না বা থাকে না, তাকে বলি ইন্ট্রন, ইনঅ্যাক্টিভ পার্ট ইন্ট্রন। সিস্ট্রন কি? একটা ডিএনএর কার্যকরী অংশকে সিস্ট্রন বলি। হ্যাঁ, এরপর চলে আসি আমরা স্প্লিট জিন কি? ইউক্যারিওটিক কোষের এক্সন, ইন্ট্রন এদের একত্রে স্প্লিট জিন বলি। এরপর চলে আসি আমরা লিঙ্ক জিন কি? লিঙ্কেজের ক্ষেত্রে পাশাপাশি উপস্থিত একটা ক্রোমোজোমের পাশাপাশি উপস্থিত জিনগুলোকে লিঙ্ক জিন বলি, যারা লিঙ্ক ফোর্সের জন্য পরস্পর পাশাপাশি অবস্থান করে, বা যাদের মধ্যে লিঙ্ক ফোর্স বেশি থাকার জন্য যারা পরস্পর পাশাপাশি অবস্থান করে। এরপর আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে কি মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রমগুলো কি কি তোমরা মনে রেখে দেবে। মাল্টিপল অ্যালিল প্লিওট্রফি, সহপ্রকটতা, এপিস্টাসিস, আর হচ্ছে তোমার আরো যেটা রয়েছে তোমাদের অসম্পূর্ণ প্রকটতা। হ্যাঁ, এগুলো একটু দেখে রাখবে। টেস্ট এরপর দেওয়া আছে, দেখো একটু হ্যান্ড রাইটিংটা একটু বুঝে নেবে, টাইপ করা যায়নি কারণ আরো দেরি হবে। ক্রিস ক্রস উত্তরাধিকার কি? ক্রিস ক্রস উত্তরাধিকার মানে মনে রাখবে, পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতিতে, কিংবা মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে নাতনিতে প্রকাশকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। বেশিরভাগ মানে সাধারণত সেক্স লিঙ্ক ডিজিজ যারা, যে সমস্ত রোগগুলো হয়, হ্যাঁ, সেই রোগগুলোই এই ধরনের উত্তরাধিকার লক্ষ্য করা যায়। সেই রোগগুলোই এই ধরনের উত্তরাধিকার লক্ষ্য করা যায়। উত্তরাধিকার এক সংকর এবং দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। এক সংকর জননে 1:1, দ্বিসংকর জননে 1:1:1:1, 4টা 1। এরপর চলে আসি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বাহিত রোগের নামগুলো, খুব গুরুত্বপূর্ণ, প্রায় আসি। হ্যাঁ, অটোজোম বাহিত রোগের নাম হচ্ছে, আমরা জানি ফিনাইলকিটোনুরিয়া, অ্যালবিনিজম, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। আর সেক্স ক্রোমোজোম বাহিত রোগ হচ্ছে কি না বর্ণান্ধতা, হিমোফিলিয়া। কাইনেটোকোর কি? একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুপাশে চাকতির মতো অংশগুলোকে বলছি কি, চাকতির মতো অংশ দুটিকে বলা হয় কি কাইনেটোকোর। এই কাইনেটোকোর কি করে? ক্রোমোজোমের সঙ্গে বেম তন্তুকে যুক্ত করতে সাহায্য করে। অ্যাডাপটিভ রেডিয়েশনের প্রবক্তা প্রফেসর অসবর্ন। ক্লোভার পত্র মডেল কোন প্রকার আরএনএ তে দেখা যায়? এটা হচ্ছে তোমার টিআরএনএ। তারপরে চলে আসি টিআরএনএ ত্রিমাত্রিক স্ট্রাকচারকে বলা হয় ক্লোভার লিম মডেল, যেটা হোলি আবিষ্কার করছে। সমসংস্তঙ্গ কোন ধরনের অভিযোজনকে নির্দেশ করে? মনে রাখবে, সমসংস্তঙ্গ যে ধরনের অভিযোজনকে নির্দেশ করে সেটা হচ্ছে তোমার কি অপসারী অভিযোজন। সমবৃত্তি অঙ্গ অভিসারী অভিযোজনকে নির্দেশ করে। এরপর চলে আসি, এটা বলে দিয়েছি আগের ভিডিওতে, এ বি বি সি সি থেকে কয় প্রকার গ্যামেট তৈরি হয়। এরপর আমরা চলে আসছি এখানে ভ্যারিয়েশনটা দেখবি। ভ্যারিয়েশন হচ্ছে কটা ভ্যারিয়েশন আছে সেটের মধ্যে। দেখো এ মানে একটা ভ্যারিয়েশন, দেখো ছোট বড়। বি বি দুটো ভ্যারিয়েশন, সি সি ধরো একই আছে ভাবো, তাহলে এখানে ভ্যারিয়েশন যটা হবে এই সূত্রে পুট করে দেবে। এখানে দুটো ভ্যারিয়েশন আছে সেটটা,
তাহলে হচ্ছে 2n করলে দেখো, হ্যাঁ 2 4, 4 প্রকার জীবের সৃষ্টি হবে। আর কয়টি জীব বললে সবসময় 16টা জীব হবে, সরি কয়টি জীব বললে সবসময় 8টা জীব হবে। হুম। আর এটা যদি সি ছোট সি থাকতো তাহলে কিন্তু 8 প্রকার গ্যামেট তৈরি হতো। এখানে যদি শুধু এর মধ্যে ভেরিয়েশন থাকতো আর বড় বি সেট থাকতো, বড় সির সেট থাকতো, তাহলে কিন্তু তোমাদের দেখতে যে 2 প্রকার জীবের সৃষ্টি হতো। ঠিক আছে? আচ্ছা, সহপ্রকটতা কি উদাহরণ? এটা তোমরা নর্মালি লং প্রশ্ন, যে এটা দেখবে সহপ্রকটতা হচ্ছে কি, হেটারোজাইগাস কন্ডিশনে থাকা দুটি জিনের প্রকাশ যখন একই সঙ্গে ঘটবে তখন তাকে বলি কি সহপ্রকটতা। মানুষের ক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ, আইএ এবং আইবি জিন পাশাপাশি থাকার ফলে এবি ব্লাড গ্রুপ প্রকাশ পায়, যদিও আইএ এবং আইবি হেটারোজাইগাস কন্ডিশনে থাকে। হ্যাঁ, এই জন্য এই এবি ব্লাড গ্রুপকে সহপ্রকটতা উদাহরণ হিসাবে ধরা হয়। পিতার ব্লাড গ্রুপ এ, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। হ্যাঁ, পিতার ব্লাড গ্রুপ এ মাতার বি হলে সন্তানের কি হতে পারে? তোমরা টস করে দেখবে এ বি এ বি ও সব ক্ষেত্রে হতে পারে। বা বলেছে এটা একটু দেখবে, ধরো পিতার এ বলা আছে, মাতার এ বি হলে সন্তানের কি হতে পারে, মনে রেখে দেবে। কারণ পিতার যদি তোমার এ হয়, যেটা এসছিলাম, পিতার যদি এ হয়, মাতার ধরো এ বি হয়, তাহলে সন্তানের কি হতে পারে? পিতার এ মাতার এ বি হলে এগুলো কিন্তু বুঝিয়ে বুঝিয়ে করতে হয়। আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। কারণ এগুলো স্কোপ নেই। তাহলে পিতার এ মাতার যদি এ বি হয়, সেখানে সন্তানের হবে এ হতে পারে, বি হতে পারে, এ বিও হতে পারে। আচ্ছা, পিতার এ মাতার যদি ও হয়, সন্তানের হতে পারে কিন্তু তোমার এও হতে পারে, আবার ও হতে পারে। হ্যাঁ, এগুলো একটু দেখবে। এইটা দারুণ প্রশ্ন, শর্ট প্রশ্নটা ইম্পর্টেন্ট। ও ব্লাড গ্রুপ সমন্বিত একটি সন্তানের পিতার ব্লাড গ্রুপ বি হলে তার জেনোটাইপ কি হবে? আবার বলছি দেখো, ও ব্লাড গ্রুপ যুক্ত একটা সন্তান, তার পিতার ব্লাড গ্রুপ যদি বি হয়, তাহলে পিতার ব্লাড গ্রুপের জেনোটাইপটা কি হবে? অবশ্যই হবে আই বি আই জিরো। এরপর হেটারোজাইগাস কন্ডিশনে না থাকলে কখনোই সন্তান ও হতে পারে না। এক্ষেত্রে মানে যেটা বি ব্লাড গ্রুপ বলেছি পিতার, আবার হয়েছে এ বা বি ব্লাড গ্রুপ হলে সন্তান যদি ও হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হেটারোজাইগাস কন্ডিশনে আছে। আচ্ছা, ক্লাইনিফিল্টার টার্নার ডাউন সিনড্রোমের জেনোটাইপ। ক্লাইনিফিল্টার সিনড্রোমের জেনোটাইপ হচ্ছে এক্স এক্স ওয়াই, হ্যাঁ 44A প্লাস এক্স এক্স ওয়াই। টার্নার সিনড্রোম 44A প্লাস এক্স জিরো। আচ্ছা, বার বডির সংখ্যা। ক্লাইনিফিল্টার সিনড্রোমে বার বডি একটা থাকবে, পুরুষের ক্ষেত্রে ইন জেনারেলি থাকে না, কিন্তু পুরুষের ক্ষেত্রে একটা থাকবে। আর টার্নার সিনড্রোমে বার বডি স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু বার বডি থাকছে না। হুম। এরপর আমরা চলে আসি কি, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বাহিত রোগের নাম এগুলো আমাদের হয়ে আছে। আচ্ছা সরি, অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের ট্রাইসোমির ফলে কিংবা মনোসেমির ফলে কোন রোগ হতে পারে? একটু কঠিন হলে এইভাবে হতে পারে। অটোজোমের ট্রাইসেমি মানে তোমরা মনে রাখবে আমাদের যেটা সিস্টেমে ডাউন সিনড্রোম, সেক্স ক্রোমোজোমের ট্রাইসোমি মানে ক্লাইনেফিল্টার সিনড্রোম, সেক্স ক্রোমোজোমের মনোসেমি মানে টার্নার সিনড্রোম। ক্রোমোনিমা ক্রোমোমিয়ার কি? একটা ক্রোমোজোমের তুমি যদি লক্ষ্য করো ক্রোমাটিড গুলোকে দেখলে যে সুতোর মতো অংশকে বলছি আমরা ক্রোমোমিয়ার, আর পুঁতির দানার মতো অংশকে বলছি কি, সরি, একটা ক্রোমোজোমের যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে একটা ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশকে বলছি ক্রোমোমিয়ার, আর সুতোর মতো অংশকে বলছি কি, ক্রোমোনিমা। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, মা বর্ণান্ধ পিতা স্বাভাবিক হলে উৎপন্ন সন্তানদের মধ্যে কত শতাংশ সন্তান আক্রান্ত হবে? এখানে তোমরা ক্রস করে বুঝতেই পেরে যাবে মা বর্ণান্ধ পিতা স্বাভাবিক হওয়া মানে যেহেতু এখানে 50% আক্রান্ত হবে। এরপর মা হিমোফিলিয়ার বাহক পিতা স্বাভাবিক হলে এখানে একটা সন্তান আক্রান্ত হয় মানে 25%। এরপর চলে আসি, ওই রিলেটেড ম্যাথগুলো দেখবে অনেক সময় দিয়ে দেয়। হ্যাঁ, তো
এরপর জেনেটিক কোডের সূচনাকারী এবং সমাপ্তিকারী কোডনের নাম কি? জেনেটিক কোডের সূচনাকারী কোডনের নাম ইউজি কোডন, সমাপ্তি কোডনের নাম হচ্ছে তোমার কি ইউএএ, ইউজিএ, ইউএজি। এরপর এইউজি কোন অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে? মিথিওনিন। পৃথিবীতে সৃষ্ট প্রথম সজীব কোষের নাম, কোষের গঠনের নাম ওয়াসারভেট। ওয়াসারভেটের রাসায়নিক প্রকৃতি কি রূপ? কলয়েড জাতীয়। সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা কি? ফ্লুজার। ফ্লুজার। জীবন সৃষ্টির কোন মতবাদটি সার্বজনগ্রাহ্য মতবাদ? সেটা হচ্ছে কি কেমোজেনি, জৈব রসায়ন মতবাদ। কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয়নি? খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি না পাস্তুর। চারগাউস রুল কি? একটা ডিএনএ এর পিউরিন এবং পিরিমিডিন বেসের পরিমাণ সবসময় সমান হয়, একে চারগাউস রুল বলে। চারগাউস প্রথম আবিষ্কার করেছে বলে এই রুলের নাম চারগাউস রুল। কোন বিজ্ঞানী জীবনের উৎপত্তিকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন? হালকা দেখবে উরে মিলার। মানুষের পুরুষ ও স্ত্রীর লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কত? পুরুষের লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 24, স্ত্রীর 23। আচ্ছা, কোন বার্গ এনজাইম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বার্গ এনজাইম বলা হয় ডিএনএ পলিমারেজ 1 কে? ডিএনএ এর এককে কি বলে? নিউক্লিওটাইড বলে। নিষ্ক্রিয় অঙ্গের এবং মিসিং লিঙ্কের উদাহরণগুলো একটু বই থেকে দেখে রাখবে। ট্রান্সলেশনের কয় ধরনের আরএনএ এর প্রয়োজন হয়? 3 ধরনের, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ক্রোম্যাগননের ব্রেনের ভলিউম কত? 1650 মনে একটু দেখে নেবে তোমরা। মানুষের নিকট সম্পর্কিত পূর্বপুরুষের নাম কি? শিম্পাঞ্জি। প্রোব কি? এটা আগে বলে দিয়েছি তোমাদেরকে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ব্যবহৃত তেজস্ক্রিয় ডিএনএ খণ্ডককে বা নর্মাল ডিএনএ খণ্ডককে আমরা প্রোব বলি। এরপর চলে আসি ল্যাগ ওপেরনের ইনডিউসার হিসেবে কাকে ব্যবহার করা হয়? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ল্যাকটোজকে। আর কোডন, অ্যান্টিকোডন কি? এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট। অ্যান্টিকোডনটা প্রায় শর্ট প্রশ্ন দেখা যায়। কোডন হচ্ছে এমআরএনএ এর উপর 3টি নাইট্রোজেন বেস পাশাপাশি থাকলে যা একটি অর্থবহ অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, যাকে কোডন বলি। অ্যান্টিকোডন হচ্ছে তোমার কি টিআরএনএ তে উপস্থিত যে 3টি নাইট্রোজেন বেস এমআরএনএ এর কোডনের পরিপূরক, তাকে বলছি অ্যান্টিকোডন। এরপর চলে আসি ল্যাকজেট ওয়াই এ কোন ধরনের উৎসেচককে নির্দেশ করে? হালকা পড়বে। ল্যাকজেট হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই হচ্ছে পারমিয়েজ, এ হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ উৎসেচককে নির্দেশ করে। ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয়? এটা ভালো প্রশ্ন, সেমি কনজারভেটিভ পদ্ধতিতে। এটা ভালো প্রশ্ন। এটি কোন বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন? মেসেলসন এবং স্টাল। হালকা পড়বে, এটা লাগবে না। এই পরীক্ষায় ব্যবহৃত আইসোটোপগুলি কি কি? N15 এবং N14। অপসারী অভিসারী অভিযোজনের পার্থক্যটা হালকা দেখবে 2 নম্বরে মাপে, হালকা। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন ধরনের ন্যাচারাল সিলেকশনকে নির্দেশ করে? এটা হবে কি ডাইরেকশনাল সিলেকশন বা নির্দেশিত নির্বাচন। কোন এরাকে এজেস অফ রেপটাইলস বলে? এটাও দারুণ প্রশ্ন। হ্যাঁ, এজেস অফ রেপটাইলস বলা হয় মেসোজয়িক এরাকে, আর এজেস অফ ম্যামালস বলা হয় সিনোজয়িক এরাকে। হালকা পড়বে। একচক্রী হৃৎপিণ্ড কার দেখা যায়? মাছের। এমন একটি সরীসৃপের নাম বলো যা 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পাওয়া যায়? কুমিরের। বংশগতিতে ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে? এরপরে আমরা চলে আসি বংশগতিতে যে ক্রোমোজোম তত্ত্ব রয়েছে, সাটন এবং বিভেরি, সাটন এবং বোভেরি এর প্রবক্তা। 2n+1 এটা কোন ধরনের মিউটেশনকে বোঝাচ্ছে? ট্রাইসেমি। 2n-1 মনোসেমি। 2n+2 ডবল ট্রাইসেমি, সরি 2n+2 টেট্রাসেমি। 2n+1+1 থাকলে ডবল ট্রাইসেমি। আচ্ছা, 2n-2 নালিসেমি। হিস্টোন প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিডের থাকার জন্য ক্ষারীয় হয়? আর্জিনিন, লাইসিন। লিঙ্কেজ কে আবিষ্কার করছে? মর্গ্যান। মাল্টিপুল অ্যালিল এবং সহপ্রকটতার উদাহরণ দাও। মাল্টিপুল অ্যালিল হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, সহপ্রকটতা এবি ব্লাড গ্রুপ। একতন্ত্রী ডিএনএ, ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী হয়, একটা হালকা দেখতে পারো। একতন্ত্রী ডিএনএ উদাহরণ হচ্ছে কলিফাজ। আর দ্বিতন্ত্রী আরএনএ, আরএনএ সাধারণত একতন্ত্রী হয়, দ্বিতন্ত্রী আরএনএ রেট্রোভাইরাস, রিওভাইরাস। আচ্ছা, নিউক্লিওজোমের নাইট্রোজেন বেসের সংখ্যা কত?
নিউক্লিওজোমে যদি হয় এখানে মনে রাখবে যে 200 জোড়া, আর শুধু কোর হিস্টোনের মধ্যে থাকে যেটা 146 জোড়া। ট্রানজিশন ট্রান্সভার্সন কি? একই ধরনের নাইট্রোজেন বেস দ্বারা প্রতিস্থাপনকে, একই ধরনের নাইট্রোজেন বেস দ্বারা পয়েন্ট মিউটেশনকে ট্রানজিশন বলে, আর ভিন্ন প্রকৃতির নাইট্রোজেন বেস দ্বারা পয়েন্ট মিউটেশনকে ট্রান্সভার্সন বলে। ধরো অ্যাডেনিন পিউরিন বেসের অন্তর্গত, আর ও যখন দেখা গেল যে থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে পিরিমিডিন বেসের অন্য একটা বেস দ্বারা, তখন তাকে বলছি ট্রান্সভার্সন। আর ট্রানজিশন মানে ধরো অ্যাডেনিন গুয়ানিন দ্বারা বা গুয়ানিন অ্যাডেনিন দ্বারা, এগুলো হচ্ছে ট্রানজিশন। আর প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিক ইনভার্সন হালকা মনে রাখবে, ইনভার্টেড খণ্ডের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে আমরা বলি কি পেরিসেন্ট্রিক ইনভার্সন, আর বাইরে থাকলে প্যারাসেন্ট্রিক।